আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সারা জীব হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন শোনার মতো রুচি দিয়ে আজকের এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিকটুকুন যে মহান মুনিব দিলেন, সে মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। এত হাজারো জনতা, আওয়াজটা ঠিক সে মানের হলো না। এই কঠিন মুহূর্তেও যদি শরীরের সকল শক্তি খরচ না করেন তাহলে আর কবে করবেন? আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিলেন। আমরা সকলেই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ছি, যার মাধ্যমে আমরা আমাদের মাওলার পরিচয় পেলাম, যিনি নবীদের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সর্বশেষ নবী, যিনি একাধারে মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সমরবীর ছিলেন, শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহ কারবালার প্রান্তর সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে মাজলুম হয়ে যারা চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমিন। জান্নাতের উচ্চ মাকাম যেন রব্বুল আলামিন দান করেন। আমিন। সরাপতির জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে কবরে চলে গেলেন, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। আজ আমরা প্রাণ খুলে দোয়া করব, কান্নাকাটি করে হৃদয় নিগ্রানো কথাগুলো আল্লাহর কাছে বলে মাহফিল থেকে বিদায় হব। রাজি আছেন তো? আজকে খুব বেশি আলোচনা নয়, আজকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বুক ফাটা আর্তনাদ করে মনের কথাগুলো, মাজলুমের কথাগুলো আল্লাহর কাছে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে মনের অভিলাষগুলো আল্লাহর কাছে বলে আমরা আজকের মাহফিল থেকে বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা সরাসরি কোরআন শরীফ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের তো কোনো ইলম নেই, সব ইলম মাওলার। আল্লাহ পাক যদি দয়া করে কিছু বলতে দেন তাহলে বলতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এলো, যত মানুষ গেল,
যত মানুষ আসবে, যত মানুষ যাবে, সব মানুষগুলো দুই দলে বিভক্ত। কয় দলে? খুব জোরে বলেন, কয় দলে? জান্নাতি, জাহান্নামী, জালেম, মাজলুম। একদল ন্যায়ের পক্ষে, আরেক দল অন্যায়ের পক্ষে। একদল জুলুম করে, আরেক দল জুলুম সহে। ঠিক আছে কথা? একদল জালেম, আরেক দল মাজলুম। আওয়াজ দিয়ে বলেন না কেন? একদল জালেম, আরেক দল মাজলুম। আপনারা কোন দলে? যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে তারা জবাব না দিলে খুশি হব। আর যাদের বিড়ি খাওয়ার অভ্যাস, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস নাই, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন। রাজি আছেন তো? কারেন্ট নিয়ে যাওয়া একটা জুলুম কিনা আল্লাহ ভালো জানে। আপনারা কি জালেমের পক্ষে না মাজলুমের পক্ষে? আপনারা জালেম না মাজলুম? আরো জোরে বলেন, জালেম না মাজলুম? আসুন সে কথাই আমরা কোরআন মজিদ থেকে শোনার চেষ্টা করি। জালেম হলে তাদের পরিণতি কি হবে, আর মাজলুম হলে তাদের পুরস্কার কি হবে, এই দুইটা বিষয় জানার প্রয়োজন আছে না নাই? এই দুনিয়ার জীবন কি চূড়ান্ত জীবন, না আর একটা জীবন আছে? ও জীবনটা সকলের জন্যই তো অপেক্ষমান। ওই জীবনের ফলাফলই কি চূড়ান্ত ফলাফল, নাকি এই দুনিয়ার রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট? কথা বুঝেন নাই? দুনিয়ার রেজাল্টটা কি চূড়ান্ত, না পরকালের রেজাল্টটা চূড়ান্ত? আল্লাহ পাক জালেমদের পরিণতি কি আর মাজলুমদের পরিণতি কি সে কথাই বলছেন, আমরা শুনছি। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে। ওই আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا صدق الله مولانا العظيم। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, নবী হে, আপনি বিশ্ববাসীকে বলে দিন, হক এসেছে তোমার রবের পক্ষ থেকে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে হক মানে কোরআন। কোরআন হক না না হক? কিরে ভাই, বাকি লোকদের জবাব নাই? কোরআন হক না না হক? ন্যায় না অন্যায়? এসেছে কার পক্ষ থেকে? আরো জোরে বলে। এই পৃথিবীতে এরকম নিয়ম পরিলক্ষিত হয়, চেয়ারম্যান কোর্ট থেকে যদি কোনো নোটিশ কারো কাছে যায়, তিনি এটাকে খুব মূল্যায়ন করেন। করে কি করে না? উপজেলা চেয়ারম্যানের অফিস থেকে কোনো নোটিশ গেলে বসা মানুষ দাঁড়িয়ে যায়। সরকারের পক্ষ থেকে সরাসরি যদি কোনো ফরমান আসে, দাঁড়ানো মানুষ অনেক সময় হাতছাই করে। রে ভাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী হে, আপনি বলে দিন, কোরআন পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে নয়, কোন সরকারের পক্ষ থেকে নয়, কোন ফেরেশতার পক্ষ থেকে নয়, কোন নবীর পক্ষ থেকে নয়। এই কোরআন এসেছে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এর গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, মানুষ সরকারি নোটিশকে যেরকম মূল্যায়ন করে, ওর বিরোধিতা করলে মামলা হয়, ওর বিরোধিতা করলে আদালত অবমাননার মামলা হয়, ওর বিরোধিতা মন্তব্য করলে ফাঁসি পর্যন্ত হয়। কিন্তু কোরআনের বিরোধিতা করলে মন্ত্রী হওয়া যায়। আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সরকারি নোটিশ অবমাননা করলে মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, দেশ থেকে বিতাড়িত হওয়া লাগে।
দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও নাই, ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফের বিরোধিতা করলে এই দুনিয়ার তাদের কাছে অনেক অনেক সম্মান পাওয়া যায়। কথাটা কি সঠিক? কথাটা কি সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এই কোরআন একেবারে হক, একেবারে সহিহ, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ন্যায়। কত পার্সেন্ট ন্যায়? 100%। কত আনা? এই কোরআন কত পার্সেন্ট সঠিক? 100%। কত আনা সঠিক? আমার আপনার কথা বলেন, আমার আপনার কথা ভেজাল আছে? এই দেশের মামলায় ভেজাল আছে, সাক্ষীতে ভেজাল আছে, রায়ে ভেজাল নাই। যদি বলেন রায়ে ভেজাল আছে, আমার ভাইয়েরা পুরা মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত ডাহা মিথ্যা, সাক্ষীও মিথ্যা, জন্মের আগের ঘটনার সাক্ষী, পাগলেও হাসে, ঠিক কিনা? জন্মের আগের ঘটনার সাক্ষী আমার ভাইয়েরা, ডাহা মিথ্যা মামলা, ডাহা মিথ্যা সাক্ষী, ডাহা মিথ্যা রায়। মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা আলোচনা করে, মিথ্যা বক্তৃতা দেয়, কিন্তু এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এক বিন্দু মিথ্যা নাই। তাহলে এই কোরআন মানতে হবে, মানা লাগবে, জীবন চলে যেতে পারে, কোরআনের বিরোধিতা করা যাবে না। জমিন কার? আমার ভাইয়েরা, আমরা সবাই একমত এই কোরআন হক? সবাই একমত? এই কোরআনে হজের কথা আছে? অবশ্য পুরা কোরআনটা হক, শুধু হজের কথাটা না হক না? ওটা হক, ওইটা হক, কি বলে না কা? ওইটা হক। তাহলে কোরআন শরীফের হজের ব্যাপারে যারা মন্তব্য করবে, ঈমান আছে? বাংলার জমিনে পদক্ষেপ পা রাখার সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত লক্ষ মাখলুকাত সৃষ্টি করলেন, মানুষকে শুধু স্বাধীনতা দিলেন, মানুষকে গরু ছাগলের মতো মাজবুর করেন নাই, বাধ্য করেন নাই তার আইন মানতে। কিন্তু মানুষের দেহটা আল্লাহর আইন মানতে বাধ্য, বিবেকটা বাধ্য নয়। মনোযোগ আছে আপনাদের? একজন মানুষের পুরা দেহ, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত 3.5 হাত বডি, টপ টু বটম, এ টু জেড, 16 আনা আল্লাহর আইন মানতে। কিন্তু মানুষের বিবেক আল্লাহর আইন মানতে বাধ্য নয়। আমি ছোট ছিলাম, যুবক হলাম, কার আইনে? ও বলে না কার আইনে? চুল পেকে যাচ্ছে কার আইনে? দাঁত নড়ে কার আইনে? কানে শোনা কম শুনি কার আইনে? মানুষ শত চেষ্টা করেও কি তার বৃদ্ধ হওয়াকে ঠেকাতে পারছে? চেষ্টা কি কম করে? চেষ্টা কি কম করে? শত চেষ্টা করো, আমি আমার বৃদ্ধকালকে দমন করতে পারছি না, বা ধরিয়ে রাখতে পারছি না। এই এলাকায় গত বছর আমি আরো 2 জায়গায় আসি নাই, বড়রাতে এসেছিলাম, তখন চশমা ছিল, ও দেখেন এখন আছে, তার মানে এখন দেখি না। না, এখন কাছের লেখা দেখি না, দেখি পড়তে পারি না, চোখের জ্যোতি কমে গেছে। গত বছর দেখেছি, এবছর দেখি না। আমি শত চেষ্টা করি, চশমা দিতে অস্বস্তিকর লাগে, লজ্জা লাগে, চশমা মাঝে মাঝে খুলে ফেলি, দেখি চেষ্টা করে পড়তে পারি কিনা, পারি না। আমার এই পরিবর্তনের ভিতরে কুদরত কাজ, যদি বলেন কুদরত কাজ। আমি শত চেষ্টা করে আমার চোখের জ্যোতিকে ধরে রাখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেকের স্বাধীনতা দিলেন, শুরুতে বলে দিলেন এই কোরআন 100% হক। ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তির ইচ্ছে হবে কোরআন মানবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যে ব্যক্তির ইচ্ছে হবে কোরআনে বাস দিবে। ও বলে না কেগুলো জোয়ার না, জবাব যে দেয় পুরার মতো, আশ্চর্য লাগে। এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন,
কোরআন হক, কোন সন্দেহ নাই। যে ব্যক্তির ইচ্ছা হবে কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের সমাজ কায়েমের চেষ্টা করবে, কোরআনের কথা বলতে গিয়ে রাজপথে জীবন দিবে, কোরআনের কথা বলার অপরাধে আমৃত্যু জেল খাটবে, জেল থেকে লাশ বের হবে, ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যাবে, ফাঁসির কাছে ঝুলতে হবে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হবে কোরআন মানবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে কোরআন মানবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের হজের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিসমিল্লাহকে উঠায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক না? কোরআনে আছে আল্লাহর উপর আস্থা রাখা লাগবে, যার ইচ্ছে হবে আল্লাহর উপর থেকে আস্থা উঠায় দিবে। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন না দেন নাই? এই স্বাধীনতা আছে না নাই? এই জাতীয় মানুষ বর্তমান সমাজে আছে? কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো লোক আছে? কোরআনের পক্ষে বলার মতো লোক আছে? কোরআনের জন্য জীবন দেওয়ার মতো লোক আছে? কোরআনের কর্মীদেরকে লাঠি দিয়া পিটাইয়া রাজপথে মারার মতো আল্লাহর বান্দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তির ইচ্ছা হবে কোরআন মানবে, কোরআনের নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, সত্য কথা বলবে, মা বাবার খেদমত করবে, আর ওয়ামান শাআ ফালিয়াকফুর, যে ব্যক্তির ইচ্ছা হবে কোরআনের বিরোধিতা করবে, নামাজ পড়বে না। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? অবশ্য আপনাদের এই এলাকায় নাই। সে নামাজে আছে না নাই? আপনি একটু গভীরভাবে অবজার্ভ করবেন, বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশগুলো বেনামাজি, অধিকাংশগুলো সুদখোর। ওয়ামান শাআ ফালিয়াকফুর, ইচ্ছা হলে কোরআনের বিরোধিতা করবে, কোরআনে পাশ দিবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সত্য কথা বলবে না, জানা করবে, ব্যভিচার করবে, সন্ত্রাস করবে, মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, টিচিং করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, তাহলে ভেজাল দিবে, ওজনে কম দিবে, ওলামায়ে কেরামকে গালিগালাজ করবে, অন্যায় মামলা দিবে, অন্যায় সাক্ষী দিবে, অন্যায় রায় দিবে, আবার ওই রায়ের পক্ষে আপনার মিষ্টি মুখ করাবে। ঠিক আছে না কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে শোনো, এই সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কিছুদিনের জন্য দিয়েছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, অনুবাদ শুনে রাখে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, শুনে রাখো, আমি আল্লাহ স্বাধীনতা ঠিকই দিলাম। ইচ্ছে করলে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো, কোরআনের আইনের বিরোধিতা করে সংসদে আইন পাস করাতেও পারো, এই স্বাধীনতা তোমার আছে। তবে শুনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার কোরআনের বিরোধিতা করবে, উলামায়ে কেরামকে গালিগালাজ করবে, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা করবে, আল্লাহু আকবার বলে বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই জাতীয় জালেমদের জন্য আমি আল্লাহ আগুন বানায়া রাখছি। আল্লাহর কথা বিশ্বাস হয়? 14 আনা হয় না 16 আনা হয়? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, লাভ দিতে থাকো, যতটুকু পারো। বুঝেন না কথা? সাথে সাথে জবাব পাওয়া যায় না কেন? যতই চাইন করতে থাকো, ফাঁসিতে ঝুলাতে থাকো, মামলা দিতে থাকো, জুলুম করতে থাকো, লাভ দিতে থাকো, এক সময় পড়া লাগবে। লাভ বুঝেন? লাভ এটা প্রাইমারি স্কুল নাই, দৌড়লাম আগে ছিল, এখন আছে। হ্যাঁ, খেলা একজনে উনি লাভ দিয়ে উঠলো 5 হাত, আমি ছোট মানুষ, আমি উঠলাম 3 হাত। বুঝের কথা? উনি উঠলো কয় হাত? আমি উঠলাম, আমি পড়বো না। কথা বুঝেন না আপনার? আসতে জন্য আমি নিচে পড়বো, উনি আমার থেকে একটু উপরে উঠছে না, উনি পড়বে না মনে হয়? পড়বে, হয়তো আমার একটু পরে পড়বে, কিন্তু পড়া নিশ্চিত। হয় 40 বছর পরে, না হয় 50 বছর পরে, না হয় 100 বছর পরে, পড়া কিন্তু নিশ্চিত। ঠিক না? তবে ভালো সংবাদ হলো এই, আমি যেহেতু একটু কম উপরে উঠেছি, আমি পড়লে হাত পা ভাঙার সম্ভাবনা নাই। উনি যেহেতু একটু বেশি উপরে উঠেছে, ওখান থেকে একদম পড়লে হাত পা এমন ভাবে
ভাগে ভাঙবে, ইল্লা বিল্লাহ করার মতো লোক পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, পড়া কিন্তু নিশ্চিত। আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার ভাইয়েরা, পড়লে কি হবে? ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। এই জাতীয় জালেম যারা, উলামায়ে কেরামকে ঠেঙ্গালো যারা, আল্লাহর কোরআনের মুফাসসিরকে যারা নির্যাতন করলো, যারা বেগুনা মাসুম বাচ্চাদেরকে কি বানালো, যারা স্বামী হারা করে মানুষকে, মহিলাদেরকে, মা বোনদেরকে বিধবা করলো, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ তাদের জন্য আগুন বানাবো না বানায় রাখছি? আতাদনা, বানায় রেখেছি। আল্লাহর এই কথা বিশ্বাস হয়? কত না বিশ্বাস হয়? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হতাশ হইও না। নবুয়তের দরজা বন্ধ, শাহাদাতের দরজা কিন্তু খোলা। শহীদ হতে চাও না আল্লাহর বান্দারা? শহীদ হতে চাও না? যে মৃত্যুর পরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায় যে মৃত্যুর পরে, তার নাম শাহাদাতি মরণ। এই শাহাদাতি মরণ নসিবে হোক, এটা কি চাও না? হযরত খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর শয্যায় শায়িত, দু চোখ দিয়ে পানি ঘর ঘর করে পড়ছিল, পাশে উপযুক্ত মেয়ে বসা, বাবার চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে দিচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো বড় মাপের মুজাহিদ ছিলে, কেন কাঁদো? মৃত্যুর ভয়ে কাঁদো নাকি? তুমি তো কাপুরুষ ছিলে না, কাপুরুষ না মরণের ভয়ে কাঁদে? খালিদ বিন ওয়ালিদ বললেন, না মা, মরণের ভয়ে কাঁদি না। তাহলে কাঁদো কেন? এই জন্যই কাঁদি, আল্লাহ নবীর নির্দেশে কত জিহাদে অংশগ্রহণ করলাম, আমার তলোয়ার আঘাতে কত কাফের দুনিয়া থেকে বিদায় হলো। এই মরণের সময় আমার মনে বড় আফসোস, কোন কাফের তলোয়ার আঘাতে আমার কল্লাটা কেন কাটা গেল না? আল্লাহু আকবার, আমি যে শহীদ হতে পারলাম না, এই জন্য আজ আমার কান্না। শহীদ হতে চান? শুধু এখানেই সমাপ্ত? বুঝে শুনে বলছেন? বুঝে শুনে বলছেন? রাজপথে আল্লাহু আকবার ধ্বনি নিয়ে নামতে হবে। চতুর্দিকে গুলি আসবে, বুক ভাজা হয়ে যাবে, হাত পা আলাদা হবে, গলা আলাদা হবে, যাহা থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে, লাশ টুকরা টুকরা হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। রাজি? রাজি তো হাত তুলে দেখাও। এর নাম গণজাগরণ। আপনারা এখন যেটা করলেন এর নাম গণজাগরণ। জনগণ যখন খেপে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। এই জাতীয় জালেম যারা, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন বানায় রাখছি। কেমন আগুন? আহাতা বিহিল সুরাজিকুহা। এই জালেমদের জন্য আল্লাহ যে আগুন বানায় রাখছেন, আজ যারা উৎফুল্ল করে আনন্দ মিছিল বের করে, একে অপরকে মিষ্টি খাওয়ায়, ওর সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওদের জন্মের ইতিহাস বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে যাবে। আমার ভাইয়েরা, আহাতা বিহিল সুরাজিকুহা। আল্লাহ পাক বলেন, বান্দা এই জালেমদের জন্য আমি যে আগুন বানায় রাখছি, এটা দুনিয়ার সাধারণ আগুনের মতো নয়। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিল সুরাজিকুহা। ওই জাহান্নামের আগুন মারাত্মক হবে, দুনিয়ার আগুনের সাথে তার তুলনাই হয় না।
নারুল্লাহিল মুকাদ্দাসুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি কেউ পড়ে যায়, কলিজা লাগার আগে মানুষটা মরে যায়। জাহান্নামের আগুনকে আল্লাহ নিজের আগুন বলে সম্বোধন করলেন। ওই আগুনটা এত মারাত্মক হবে, মানুষের দেহ শুধু জ্বালাবে না, মানুষের কলিজাটা পর্যন্ত জ্বালাইয়া ছাই করে দিবে। আল্লাহু আকবার। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পড়ে জালেমদের চামড়া একবার জ্বলে যাবে, আবার স্বয়ংক্রিয়ভাবে প্রতি মুহূর্তে চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার চামড়া গজাবে। এত বারবার কেন চামড়া গজাবে আর জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। পুরান চামড়া, জ্বলে যাওয়া চামড়া, জাহান্নামের আগুনের মজা এত পাওয়া যাবে না, স্বাদ এত পাওয়া যাবে না। নতুন চামড়া স্বাদ এবং মজা যত পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? মজা পাওয়ার জন্য কি মজা! এখন তো বাড়ি দিলে কি মজা লাগে, কথা বুঝেন না? জাহান্নামের আগুনের মজাটা পাওয়ার জন্য আল্লাহ বারবার চামড়া জ্বালাবে, আবার গজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতা বিহিল সুরাতিকুহা। যে আগুন জালেমদের জন্য আল্লাহ বানায় রাখলেন, ওই আগুনের লেলিহান শিখা জাহান্নামীদের চারপাশ ঘেরাও করে রাখবে। আল্লাহু আকবার বলেন না? কোন দিকে পালাবার সুযোগ পাওয়া যাবে না, ডানে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, সামনে পালাবার সুযোগ পাওয়া যাবে না, পিছনে পালাবার সুযোগ পাওয়া যাবে না। এখন তো কত দেশ মামুর বাড়ি আছে, পালাবার সুযোগ পাওয়া যায়, ঠিক আছে না কথা? এখন মামুর বাড়ির অভাব নাই। মামুরে গিয়ে দেখো মামুর বাড়িতে কয়দিন যাইতে পারো, ঠিক আছে কথা? অপেক্ষা করো মাথা মরুক, ইয়ার পরে কয়দিন যাইতে পারো, ইয়ার পরে দেখবা। আমার ভাইয়ারা, মামুরে গেলে মামুর বাড়িতে আর সুযোগ পাওয়া যায়, জোরে করে পাওয়া যায়। আমার ভাইয়ারা, আহাতা বিহিম সুরাতিকুহা। জাহান্নামের আগুন চারপাশ থেকে এমন ভাবে ঘেরাও করে থাকবে, কোন দিকে পালাবার সুযোগ পাওয়া যাবে না, কেউ এর মাঝে হেলো করবে না, কেউ কাউকে বাঁচাবে না। আইনাল মাফার, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পালাবার কোন জায়গা পাওয়া যাবে না, ভাগবার জন্য আশ্রয়স্থল পাওয়া যাবে না, দলে আশ্রয় দিবে না, নেতায় আশ্রয় দিবে না, কোন দেশ রাজনৈতিক আশ্রয় দিবে না। আশ্রয়স্থল একমাত্র আল্লাহর দরবার। আল্লাহর দরবারে যাওয়া লাগবে, যারা বলেন যাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেবের যাওয়া লাগবে না, আমার যাওয়া লাগবে না। কিরে ভাই বলেন না, কা লাগবে? এখন আমার জন্য এখানে যেভাবে চেয়ার, ওখানে একটা চেয়ারে তুমি রাখা হবে, আমার রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিকে আগুন ঘেরাও করে থাকবে, আগুনের কারণে এই জালেমদের পিপাসা বেড়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত গড়িয়ে পড়বে, পানি পানি বলে চিৎকার করবে। এভাবে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন না। হাজার বছর পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন কি চাও? জালেমরা বলবে রব্বুল আলামিন পানির পিপাসা মরে যাচ্ছি, একটু মেহেরবানি করে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি। যখন তারা পানি চাইবে, এমন অবস্থায় তাদেরকে জাহান্নামীদের গরম পুষ গরম করে তাদেরকে খেতে দেওয়া হবে। দুর্গন্ধযুক্ত পিত্তি তাপকে গরম চুপ খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? দুনিয়াতে তো কত লাল পানি খেয়েছে, লাল পানি বুঝলেন? লাল পানি খায় দেখেন নাই? একজনে আরেকজনের সাথে এইভাবে বোতলে বোতলে কি মারে, দেখছেন না আপনারা? ও দেখে নাই বলবো, খাওয়ার সময় একজনের বোতল আরেকজনের বোতলের সাথে বাড়ি মারে, কি আনন্দ করে, সাথে দুই একজন লেডিসও থাকে, আছে না? আছে না? দুনিয়াতে অনেক লাল পানি খেয়েছ, ওলামায়ে কেরামকে অনেক গরম পানি খাওয়াইছ, তাও বাতি জ্বালাইয়া নয়, বাতি বন্ধ করে, বাতি বন্ধ করে রাতে ধরে। বাতি বন্ধ করে রাতে ধরে ওলামায়ে কেরামকে পানি খাওয়াইছ, তোমাদেরকে পুষ গরম করে খাওয়ানো হবে। বিশ্বাস হয়? এই কথাগুলো আমার, এই কথাগুলো আমার। এই কথা শুনে যদি কারো
মেজাজ গরম হয়, বুঝতে হবে হে জলেম, আমি তো হেরি করি নেই। ভাই তাতে খেবেন কেন? আমি তো আপনাকে বলি না, যে জলেম তাকে আল্লাহ পাক করছে, ঠিক আছে না কথা? আপনি খেপে এটা কেন বুঝান যে হ্যাঁ আরে করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াশবিল বুজুহ, দুনিয়ার পানি যত গরম হোক না কেন, দুনিয়ার গরম পানিগুলো খেলে পরে শুধু মানুষের মুখের ভিতরটা জ্বলে, গলাটা জ্বলে, পেটটা জ্বলে। দুনিয়ার গরম পানি খেলে পরে কখনো চেহারা বিকৃত হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য যে গরম পানি ব্যবস্থা রেখেছেন, এই গরম পানিটা তো মারাত্মক হবে। ইয়াশবিল বুজুহ, এই গরম পানিটা মুখে দেওয়ার সাথে সাথে মুখের ভিতরে শুধু জ্বলবে না, গলাটা শুধু জ্বলবে না, পেটটা শুধু জ্বলবে না, ইয়াশবিল বুজুহ, পুরা চেহারাটা ভুনা মুরগির মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। চলন্ত আপনার কড়াইয়ের ভিতরে, তেলের ভিতরে একটা মুরগি দিলে পরে যেভাবে মুরগিটা ভুনা হয়ে যায়, ইয়াশবিল বুজুহ, চেহারাটা এভাবে ভুনা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এখন তো 80 বছরের বুড়াও মেকআপের বদলে আলহামদুলিল্লাহ পর হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়? আমার ভাইয়েরা, ইয়াশবিল বুজুহ, এই নাদুষ্ট দুষ্ট আর এমন থাকবে না। এখন তো আপনার মনে হয় রং বাই হয়ে কাঁচা লিখতে হইবে, ঠিক না? ইয়াশবিল বুজুহ, চেহারাটা ভুনা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, ফাটা মুরগির মতো বিকৃত হয়ে যাবে চেহারাটা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জালেম হবেন না মাজলুম হবেন? আরো জোরে বলেন, জালেম হবেন না মাজলুম হবেন? আল্লাহ পাক যে এই ব্যবস্থাপনাটা রেখেছেন, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তাহলে কেন তো তাড়াহুড়া করেন? কেন আল্লাহর উপরে আস্থা হারান? কেন মাঝে মাঝে আমাদের লোকদের মুখ থেকে কথা শোনা যায় এত জুলুম আল্লাহ দেখে না? কেন এটা বলেন? এই জাতীয় কথা বলা যাবে না। আল্লাহর উপর আস্থা নষ্ট করা যাবে না, বরং জুলুম যত বাড়বে আল্লাহর উপর আস্থা তত বেড়ে যাওয়ার কথা, ঠিক না? আল্লাহ তো ব্যবস্থাপনা রেখেছেন, আপনাকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমার কাজ হলো শুধুমাত্র দিনের পথে চলা, জীবন দেওয়া, অর্থ দেওয়া, আর ওদের ব্যবস্থা তোমার হাতে নয়, ওদের ব্যবস্থা আমার হাতে। ঠিক আছে কথা? কেউ না করুক, আমি করব কাজ। কেউ করলো কি করলো না, আপনার দায়িত্ব হলো শুধু আযান দেওয়া। কে মসজিদে আসলো কে আসলো না, এটা তদারকির দায়িত্ব কিন্তু আসলাম না, ঠিক আছে কথা? আপনার দায়িত্ব হলো কামতে দিনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলা, ঠিক আছে কথা? কে পক্ষে আসলো কে বিরোধিতা করলো, এটা দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। রাজি আছেন? এবার মাজলুমদের কথা আল্লাহ পাক বলবেন। মাজলুমদের কথা একটু শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। যারা এই কোরআন মানবে, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। এই দেশের উপজেলা চেয়ারম্যানরা বেদাত বুঝছে, আমার কাছে অবাক লাগে। আলহামদুলিল্লাহ। আমি তার নতুন এক তথ্য পেলাম ওনার আলোচনা থেকে, যেটা আমার ওয়াজের খোরাক হলো, যে কবরে পানি দেয় সেই পানি আবার, এটা আমার জানা ছিল না কখন। আল্লাহ ওনার ইমানকে মজবুত করে দেয়, দিনের জন্য ওনার অর্থ মেধা সব যোগ্যতাকে আল্লাহ কাজে লাগায়। আল্লাহ এই শেষ বয়সে কোরআনের কর্মী হিসাবে ওনাকে গঠন করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, কোরআন মানবে, হাদিস মানবে, আল্লাহ মানবে, নবী মানবে, ইসলাম মানবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। আমলে সালেহের এক ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করা, সুন্নাত তরিকে আমল করা, বেদাত না করা। বেদাত কোনদিন আমলে সালেহ হতে পারে না, ঠিক কথা? ওয়া আমিলুস সালিহাত, যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম করবে, কোরআনের রাজ কায়েমের অপরাধে জেলে যাবে, জেলে গিয়ে আল্লাহু আকবারের কথা বলবে, জেলে গিয়ে আল্লাহর বান্দাদেরকে দ্বীনের পথে ডাকবে। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ আমার এরকম মাজলুম বান্দাদের কোনো ইবাদত নষ্ট করি না। সুবহানাল্লাহ। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, তুমি জেলে গিয়ে একবার আল্লাহু আকবার বলেছো, রাতের গভীর অন্ধকারে সপ্তাহদারি করতে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছো,
এক রাতে 3 বার তুমি বিছানা পাল্টিয়েছ, হয় না? ভাই হয় না? ম্যাচে থাকতা ম্যাচ চালিয়ে দেওয়া হলো, লজিং এর ছিল দাঁড়িয়ে দেওয়া হলো। ইন্নাল্লাহ নদী আজরা মান হাসানা মালা। শুনে রাখো, আমি এই মাসুম বান্দাদের ছোট আমল বড় আমল কোন আমলকে বিনষ্ট করি না। সুবহানাল্লাহ। তুমি এই কয়েক বছরে যত জুলুম নির্যাতনের শিকার হয়েছ, তোমাকে গালি দেওয়া হয়েছে, ইমামতি চলে গেল, দাওয়াত বন্ধ হলো, হাদিয়া বন্ধ হলো, তোমাকে জঙ্গি বলা হলো, মোল্লা বলা হলো, দেশ বিরোধী বলা হলো, স্বাধীনতা বিরোধী বলা হলো, মানবতা বিরোধী বলা হলো, যত কিছু বলা হলো, ইন্নাল্লাহ নুদিউ আজরা মান হাসানা আমালা। আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। খুশি তো? সকলে খুশি? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন। এরাই ওরা যাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বললেন না? আর ওদের জন্য জালেমদের জন্য কি বানাইছে? জাহান্নাম, আগুন। আল্লাহ বলেন আগুন, আপনি আগুনই বলেন না, কি বানাই রাখছে? আর মাজলুমদের জন্য আরো জোরে বলেন কি? ঠিক আছে কথা? আপাতত মনে হয় গলায় রশি ঝুলবে, মরে গেল, মনে হবে জানাজা লোক হলো না। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব মিডিয়া এক যুগে আমাদের দেশে সিরিয়ালের বলে, সব সিরিয়ালের একরা। এই এলাকায় যদি একটা শিয়াল একবার ডাক দেয়, যত জায়গায় শিয়াল আছে সব শিয়াল একসাথে ডাক দিবে, ঠিক না? হুক্কা হুয়া, কি বলে? হুক্কা হুয়া বলে সব শিয়াল ডাক দিবে। তো সব মিডিয়াগুলো একযোগে ওর বিরুদ্ধে, যে ব্যক্তি হত হয়ে গেল, ফাঁসিতে ঝুললো, মরে গেল, মনে হলো যেন মিডিয়াগুলো এইভাবে তাকে উপস্থাপন করছে, এর মতো বাজে মানুষ, এর মতো খারাপ মানুষ আর কেউ নাই। এরকম মনে করা হয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও। কারবালার প্রান্তরে নিরীহ নিরস্ত্র 70 জন মুজাহিদ নিয়া নিজে শাহাদাত বরণ করলেন 4000-এর বিরুদ্ধে। দেহ থেকে রক্তকল্লাটা আলাদা হয়ে গেল। তখন মনে হয়েছিল, তখন সারা পৃথিবী হযরত হোসেনকে তেমন ভাবে রিসিভ করে নাই। কিন্তু আজ সময়ের ব্যবধানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম মানুষ ইজ্জতের সাথে নেয় না বেইজ্জতের সাথে নেয়? সত্যটা কি প্রকাশ হয়েছে? ইনশাআল্লাহ, কসম আল্লাহর, বাংলার জমিনের সকল জুলুমের সত্য ইনশাআল্লাহ চির উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। এরা জাতীয় বীর, এরা সিংহ পুরুষ, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই আল্লাহর ওলি, এরাই জনগণের বন্ধু, এরাই খাঁটি দেশপ্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন। এদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত ব্যবস্থা করে রেখেছি, চিরস্থায়ী জান্নাত। কেমন জান্নাত? চিরস্থায়ী কি রে বলেন না? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কতক্ষণ চলবে? তাহলে আওয়াজও চালানো লাগবে, ঠিক আছে কথা? উলাইকা লাহুম জান্নাতু আদনিন। এদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার বলবেন না? একজনকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে নিতে চান। আপনি কি এতে খুশি না বেজার? আপনি কি এতে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহিমুল আনহার। এমন জান্নাত আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি, মাজলুমদের জন্য, যে জান্নাতের তলদেশ দিয়া নদীর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওদের জন্য চিরস্থায়ী জান্নাত। আপনাদের দেশে মাঠে যারা কাজ করে তাদেরকে কি বলে? বদলা বলে। বদলা, গ্রাম এলাকা বদলা। রেট কত? আমার ভাইয়েরা যারা মাঠে কাজ করে 5 ঘন্টা 6 ঘন্টা, রেট হলো 300 টাকা। 5 ঘন্টা কাজের বিনিময়ে লোকটা 300 টাকা পাওয়ার কথা। 5 ঘন্টা কাজের বিনিময়ে 300 টাকার লোককে আমার মন বলে 310 টাকা দেওয়ার মতো লোক অনেক কম। আরো আসতে বলেন, 300 টাকার কাজের লোককে 350 টাকা দেওয়ার লোক পাওয়া যাবে? 300 টাকার কাজের লোককে 600 টাকা দেওয়ার লোক কি পাওয়া যাবে? তবে নির্বাচনের আগে আসলে পাওয়া যাবে। গরিবের বন্ধু, জনদরদি, এরকম মাইক কিরে ভাই আপনাদের এলাকা মাইকিং হয় না? হ্যাঁ, গরিবের বন্ধু, জনদরদি, হ্যাঁ কি জানি আরো কিছু বলেন না, বলেন না।
অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে না কথা? কিন্তু এরপরে কোন জনগণ যেরকম পাওয়া যায় কিনা গরিবের বন্ধু আমার জানা নাই। 300 টাকার কাজের লোককে 1000 টাকা দেওয়ার মতো লোক কি পাওয়া যাবে? 300 টাকার কাজের লোককে 1 লক্ষ টাকা দেওয়ার লোক কি পাওয়া যাবে? 300 টাকার কাজের লোককে 1 কোটি টাকা দেওয়ার মতো লোক কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দেখেন। আমি আপনি আল্লাহর গোলামি করি 30 বছর, 40 বছর, 50 বছর। এই 50 বছর আল্লাহর গোলামির বিনিময়ে আল্লাহ পাক যদি আমাকে জান্নাত 50 বছরের জন্য থাকার সুযোগ দেয়, এটাও তো আল্লাহর ইহসান, ঠিক কিনা? এটাই তো আল্লাহর ইনসাফ। আমি কাজ করলাম 50 বছর, আল্লাহ জান্নাতে থাকার সুযোগ দিলেন 50 বছর, এটা কি ইনসাফ নয়? আমি কাজ করলাম, আল্লাহর গোলামি করলাম 50 বছর, আল্লাহ যদি 60 বছর জান্নাতে থাকার সুযোগ দেয়, এটা হবে আল্লাহর ইহসান। আল্লাহ পাক বলে, বান্দা তুমি আমার গোলামি করেছো 50 বছর, 40 বছর, 30 বছর, আমি আল্লাহ 30 বছর জান্নাত দিব না, এমন জান্নাত দিব যে জান্নাতে একবার ঢুকবা আর কখনো বের হওয়া লাগবে না। খুশি তো? খুশি তো? তাহলে এই সুযোগ হাতছাড়া করা কি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে? তাহলে জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার অর্থ, আমার স্লোগান, আমার কোরবানি সব কার জন্য হবে? আর জীবন কার জন্য হবে? তবে আমার রাজনীতি হবে হেতাগোলাই না, রাজনীতি হতে হবে আল্লাহর জন্য। রাজনীতি, অর্থনীতি হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন। বান্দা মাজলুম হয়ে যদি কবরে আসো, ফাঁসিতে ঝুলে যদি কবরে আসো, জেলে মরণ বরণ করে যদি কবরে আসো, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের মেহমান বানাবো, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, আমি আল্লাহ তোমাকে জান্নাতে স্বর্ণের কাকন পরায় তোমার দেহকে জান্নাতের জন্য সাজাবো। সুবহানাল্লাহ। ইউহাল্লাউনা, তাদেরকে অলংকৃত করা হবে, সাজানো হবে, মেকআপ করা হবে, গেটআপ করা হবে, তাদেরকে আপনার বিউটি পার্লার নিয়ে সাজানো হবে, মিন আসাবিরা মিন যাহাবিন, স্বর্ণের কাকন পরিধান করে, স্বর্ণের চুড়ি দিয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়াস্তাবরাকিন, ওদের জন্য 2টা পোশাক থাকবে, সব পোশাকগুলো রেশমি সুতার। দুনিয়ার জীবনে রেশমি কাপড় পরিধান করা হারাম, যেটা দুনিয়ার জন্য হারাম আল্লাহ সেটাই জান্নাতের মেহমানদের জন্য ব্যবস্থা করবেন। একটা হবে চিকন রেশমি কাপড়, আর একটা হবে মোটা রেশমি কাপড়। সুবহানাল্লাহ। সাধারণত আমরাও একটা পাতলা জামা পরি, উপরে একটা মোটা কাপড়ের কোট পরি, ঠিকই না? আল্লাহ পাক কত রুচিশীল, চিকন রেশমি দিয়া জামা বানানো হবে, আর মোটা রেশমি কাপড় দিয়া কোট বানানো হবে, নিচেরটা গায়ে দিবে, উপরেরটা কোট হিসেবে ব্যবহার করবে। আল্লাহ রুচি আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার বলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, হাতে থাকবে স্বর্ণের চুড়ি, স্বর্ণের কাকন, জান্নাতি মেকআপ করানো হবে। আমার ভাইয়েরা, চিকন রেশমি জামা, মোটা রেশমি আপনার কোট পরিহিত অবস্থায়, জান্নাতি খাট আপনার জন্য বাঁধানো হবে, জান্নাতি খাট তৈরি করা হবে। জান্নাতি খাটের ভিতরে আপনি হেলান দেওয়ার ট্যাগ লাগানো অবস্থায় সিংহ সাদ্দুলের মতো, নবদুলহার মতো বসে থাকবেন। আল্লাহু আকবার বলবেন। আপনি বসা থাকবেন জান্নাতে খাটে, আর ওরা থাকবে জাহান্নামী আগুনে। আল্লাহু আকবার বলবেন না? আপনি এখানে বসে বসে দেখবেন ওই দুনিয়াতে যেগুলো লাভ দিছিল এগুলো হিয়ানো জ্বলে, তখন যে আপনাদের কাছে কি মজা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এই জান্নাতে যাওয়ার পথে যে কয়েকটা জিনিস বাধা, এর মধ্যে অন্যতম হলো অর্থ। অন্যতম কি? টাকার গরমে মানুষ আপন বাবাকেও ভুলে যায়, ঠিক আছে কথা? টাকার গরমে মানুষ উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, টাকার গরমে মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এবার আল্লাহ পাক 2জন ব্যক্তির উদাহরণ দিবেন। একজন হলেন ধনী, আরেকজন হলেন গরিব। ধনীর অনেক ধন আছে কিন্তু ঈমান নাই, গরিবকে আল্লাহ ধন দেন নাই কিন্তু ঈমান দিয়েছেন। এই 2 ব্যক্তির উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, আর 20 থেকে 25 মিনিট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 2 ব্যক্তির উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। বর্তমান যুগেও যারা এভাবে লাভ দেয় শুধু টাকার গরমে আর ক্ষমতার গরমে,
যদি বলেন ঠিক কিনা? চেয়ারের একটা গরম আছে না ভাই? এই যে আমি এখন এরকম জোরে জোরে কথা বলি, হাত নাড়িয়ে কথা বলি, কিসের গরমে? ও বলে না কিসের গরম? আরো জোরে বলেন না কিসের গরমে? এই চেয়ারটা কি 20-25 মিনিট বা আধা ঘন্টা পরে কি আমার থাকবে? তখন আমি যেই কথা ঠিক কিনা? একটু আগে যখন এই পথে হেঁটে আসতেছিলাম তখন কি হাত নয়? তখন কি জোরে জোরে কথা বলেছি? এখন কেন বলি? চেয়ার, ঠিক আছে কথা? কিছুক্ষণ পরে চেয়ার আমার থাকবে না, ঠিক আছে কথা? সুতরাং চেয়ার সকলের জন্য, আজীবনের জন্য নয়। এই গরম আজীবন থাকবে না, এই টাকার গরম আজীবন থাকবে না, ঠিক আছে কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। নবী হে, বিশ্ববাসীর কাছে আপনি দুই ব্যক্তির উদাহরণ দেন। কয় ব্যক্তির? মনোযোগ দিয়ে উদাহরণটা শোনা লাগছে। কয় ব্যক্তি? এর মাঝে এক ব্যক্তিকে জাআলনা লিহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন, ওই দুই ব্যক্তির এক ব্যক্তিকে আমি আল্লাহ দুইটা আঙ্গুরের বাগান দিয়েছি। কয়টা আঙ্গুরের বাগান? সকলে জবান খুলে জবাব দেন। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, আঙ্গুরের বাগান হলো লতা জাতীয় গাছ, বেড়া দেওয়া লাগে, গরু ছাগলের আক্রমণ থেকে বাঁচাবার জন্য বেড়া দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া তাকে করলেন, তার নিজস্ব প্রযুক্তিতে বেড়া দেওয়া লাগে নাই। আল্লাহ আঙ্গুরের বাগানের দূর দিক থেকে চারদিক থেকে আপনার খেজুরের বাগান দিয়া বেড়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া বাইনাহুমা যারআ, শুরুতে খেজুরের বাগান, এখানে আঙ্গুরের বাগান, মাঝখানের জায়গাটা হলো শস্য ক্ষেত। সুবহানাল্লাহ বললেন না? এবার আবার শুনুন, এখানে হলো দুইটা আঙ্গুরের বাগান। আমার দিকে তাকান, এখানে কয়টা আঙ্গুরের বাগান? চারপাশে শস্য ক্ষেত, এরপরে হলো খেজুরের বাগান, ঠিক আছে কথা? এবার ওদিক থেকে বলেন তো শুরুতে কি আঙ্গুরের বাগান না খেজুরের বাগান? এরপরে শস্য ক্ষেত, এরপরে মাঝখানে মুখস্থ হয় নাই। আমি আবার বলি, ওখান থেকে কি, এরপরে এরপরে এবার এখান থেকে বলেন শুরু দিয়া কি, এরপরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলতাল জান্নাতাইনি আতাতু কুলাহা, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, শস্য ক্ষেতের প্রতিটি গাছ, প্রতিটি ফল ফুলে ফলে ভরা। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলো বাগান যে তাকে দিলাম, তার নিজস্ব টাকার বাগানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আমি আল্লাহ পাক বাগানের প্রতিটি গাছের ফাঁকে ফাঁকে, প্রতিটি পরতে পরতে নদী নালা তৈরি করে দিয়েছি, প্রাকৃতিক পানির ব্যবস্থা করেছি। তার এই বাগানের শস্য উৎপাদনের জন্য 1 টাকার খরচের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? এই লোক ধনী না গরিব? আরো জোরে বলেন, ধনী না গরিব? ফাকাল লিসাহিবিহি, একদিন এই লোকের এক গরিব বন্ধু ছিল। গরিব বন্ধুকে ডেকে বলল কথা প্রসঙ্গ, হুয়া ইউহাবিরুহু, গরিব বন্ধুকে হাত ধরে ধরে হাঁটতেছিল। মনোযোগ আছে? হাঁটতে হাঁটতে ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে, আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা। ও গরিব বন্ধু, শোনো, তোকে বন্ধুত্ব বলা লাগে। আনা আযযু মিনকা মালা, তোমার থেকে আমার অনেক সম্পদ, ওয়া আযযু নাফারা, এবং তোমার থেকে আমার জনবল, কর্মী বাহিনী অনেক বেশি। নাউজুবিল্লাহ বলবেন। ধনী বন্ধু গরিব বন্ধুকে ডেকে বলে, বন্ধু শোনো, তোমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তোমার চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, তোমার নেতারা সব জেলে, কথা কি বুঝেন? তোমার কর্মী নাই, মিছিল করার মতো লোক নাই, আমার জনবল, অর্থবল অনেক বেশি, ঠিক আছে না কথা? আমার মিছিলে হাজার হাজার মানুষ, আমার গাড়ির সামনে 1-150 হুন্ডা, ঠিক আছে কথা? আমার কর্মীরা অন্য কর্মীকে লাঠি দিয়ে পিটা মেরে ফেলে, আর তোমরা নামটাও হারো না। টাকার অভাব নাই, কর্মীর অভাব নাই। বুঝা গেল এর ভিতরে অহংকার ঢুকছে না ঢুকে নাই? আরো জোরে করে ঢুকছে না ঢুকে নাই? আবারও শুনুন, সে গরিব বন্ধুকে বলছেন, আনা আকসারু মিনকা মালা, সম্পদের দিক থেকে আমি অনেক বড়, ওয়া আযযু নাফারা, আমার কর্মী অনেক বেশি, যদিও কেন্দ্রে যায় না। বুঝলেন না? এটা আমরা আসলে কি তারা পত্রপত্রিকা পড়ে না? হাজার হাজার কর্মী, এগুলো যায় না, তাদের বেড়া ঠিকই না, এগুলো যায় না, এগুলো কেন কই?
আসলে এগুলো এরকম ডরান ডরা। যদি আপনারা নারে তাকবীর স্লোগান দিয়া ইমানের মজবুতি নিয়া রাজপথে পদক্ষেপ নিয়ে দাঁড়াতে পারেন, বাতিলগুলো বাতাসের মতো অটোমেটিক সরে যাবে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ধনী বন্ধু গরিব বন্ধুকে বলছে ওয়াদাখালা জান্নাতাহু। ধনী বন্ধু গরিব বন্ধুর হাতে ধরে ধরিবার আল্লাহ দেওয়া বাগানে ঢুকতেছে, ঠিক আছে কথা। এবার সে বলছে কালা মা যুন্নান তাবিদা হাজি আবাদা। ও ধনী বন্ধু গরিব বন্ধুকে বলছে, শোনো, আমার মন বলে আমার এই যে বাগান গাছগাছালি দেখছো, সম্পদ দেখছো, ক্ষমতা দেখছো, আমার মন বলে আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না। আরো আসতে কর নাউযুবিল্লাহ। এর এই কথার সাথে কি আপনার একমত? বলে এই জাতীয় হাগল আগেও ছিল কি ছিল না? টাকা পয়সা জোরে বলেন, টাকা পয়সা ছিল, কিন্তু কথা যা বলছে পাগলের মতো বলছে, ঠিক কিনা? বলে যে মনে হয় এমন যে আমি এই চেয়ারে যে বসছি এটা মনে হয় জীবনেও যাবে না, এরকম একটা মন্ত্রী তো আছে না নাই? এই জাতীয় লোক আগেও আলহামদুলিল্লাহ এখন নাই, ভবিষ্যতে হতেও পারে। এবার সে বলছে কালা মা যুন্নান তাবিদা হাজি আবাদা। আমার মন বলে আমার সম্পর্ক কখনো ধ্বংস হবে না। আপনাকে তার এই কথার সাথে একমত? তার এই ক্ষমতা ধ্বংস হবে? তারা জরুরি হবে। এখন সে এক ধাপে গিয়ে বলে ওয়ামা আযুন্নু সাআতা কায়মা। আমার মন বলে কিয়ামত কখনো হবে না। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রথমে বলছে শুধু আমার একটি আর আমার এই ক্ষমতা আমার টাকা ধ্বংস হবে না, এবার আল্লাহর উপরে হাত দিতে কিয়ামত কখনো হবে না। নাউযুবিল্লাহ বললেন না? কবে জানি এরা আবার নিজের খোদা বলে দাবি করে, আল্লাহই ভালো জানে। এবার সে বলে ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এবার ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে, শোনো, আমার মন করে কখনো ধ্বংস হবে না, আমার এগুলো কখনো ক্ষমতা যাবে না, তবে যদি লাইয়া যায়। একটা কথা আছে না, যদি বলে কথা আছে না? সে বলে ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি, কিয়ামত কখনো হবে না যদি আমার রবের কাছে আমাকে ফেরত যেতেই হয়, যদি আল্লাহর কাছে যেতে হয়, লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আমার বিশ্বাস দুনিয়াতে আমি যেমন সম্পদশালী ছিলাম, পরকালে এর থেকে অনেক বেশি ধনী আমাকে বানানো হবে। একটা চিন্তা করে নিতে, দুনিয়াতে যেরকম আমি মন্ত্রী আছিলাম, পরকালে মনে হয় একটা সরকার হইব না, আল্লাহ হিয়ানো আমার কি বানাইব, মন্ত্রী বানাইবো। দেখতে নিবি একলের অবস্থা। আরে পরকালে তোরে মন্ত্রী বানানো তো দূরের কথা, সাহস থাকলে বাংলাদেশ অনায়, ঠিক না? দুনিয়াতে থাকতে তো জন্মভূমিতে আসার সাহস নাই, হেতে আইস করে রয়েছে, পরকালে আল্লাহ হেতার কি বানাইব। কথা কি বুঝেন আপনারা? আমার সাথে আছেন? আরো কিছুক্ষণ থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। এতক্ষণ ধনী বন্ধু কথা বলেছে, গরিবে শুনেছে, এখন গরিবে কথা বলা শুরু করলো, ধনী শোনা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? ধনীরা যখন কথা বলা শুরু করে তখন গরিবরা বেশি এটা চান। এতক্ষণ ধনী কথা বলেছে, গরিবে মনোযোগ দিয়া এবার গরিবে কথা বলা শুরু করছে, ঠিক আছে কথা? গরিবদের কথা শুরু হয়, গরিবদের সঠিক কথাগুলো বলে, কিন্তু জনগণ সতর্ক হয় না। গরিবদের কথার সময় হলে পরে ফলে, ঠিক আছে কথা? এক গরিব জেলে যাওয়ার আগে চট্টগ্রাম থেকে কথা বলে গিয়েছিলেন, জেলে বলেন ঠিক না? আমার তো মন বলে ওই কথাগুলো অক্ষরে অক্ষরে সাইক্লোন সহ বাস্তবায়িত হওয়ার পথে যাচ্ছে। গরিবের কথা সময় হলে ফলবে ইনশাআল্লাহ। দেখেন এই গরিব কি বলে, ক্বালা লাহু সাহিবুহু। গরিব বন্ধু এবার ধনী বন্ধুকে বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। ও ধনী বন্ধু, টাকার গরমে ক্ষমতার গরমে ওই আল্লাহকে কি ভুলে গেলে যে আল্লাহ তোমাকে বানাইলো? সুবহানাল্লাহ। এই গরিবের টাকা আছে? ওরে বলে একটা টাকা আছে, ক্ষমতা আছে, ইমাম জান্নাতি না জাহান্নামী? আর ওই ধনী বন্ধুর টাকা আছে, ক্ষমতা আছে, দুনিয়াতে ইজ্জত আছে, জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরিব বন্ধু বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব
ও ধনী বন্ধু, টাকার গরমে, ক্ষমতার গরমে কেউ আল্লাহকে ভুলে গেলে, যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানালে, সুবহানাল্লাহ বললেন না? সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে বীর্য থেকে বানালেন, সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে এত সুন্দর অবয়ব দিলেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পদ দিলেন, নাপাক পানি দিয়া এত সুন্দর মানুষ বানালেন, আর তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আমাদের দেশে, গ্রাম দেশে বলে আমরা হরি হেলা ভাই না, বাপে হরি বানাইলো আল্লাহ ব্যাগ করে সেজদা দেয় দরকারে, এরকম আছে না নাই? বানাইলো আল্লাহ, খাওয়াই আল্লাহ। কয় মা দুর্গা গজে চলে আসার কারণে এবার ফসল একটু বেশি হয়েছে। কি কয় আর কয়, আমার ভাইয়েরা, কাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে বলছে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, ও ধনী বন্ধু শোনো, তিনি তো আমার আল্লাহ, তুমি যাকে বাদ দিয়েছো তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার রব, সুবহানাল্লাহ। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, ও ধনী বন্ধু টাকার গরমে, ক্ষমতার গরমে যে আল্লাহকে তুমি বাদ দিয়েছ, যে আল্লাহু আকবার বলি তুমি সহ্য করো না, নারে তাকবীর শুনলে তোমার মেজাজ গরম হয়, হুয়া রব্বি, তিনি তো আমার রব, তিনি তো আমার আল্লাহ, তুমি যাকে বাদ দিয়েছ সে আল্লাহ আমার গলার বালা। অনেকে মদ বেচে দুধ খায়, অনেকে দুধ বেচে, আছে না নাই? তুমি যাকে বাদ দিয়েছ, যে আল্লাহু আকবার শুনলে তোমার মেজাজ গরম হয়, এরকম মাইতে মন চায়। আমি ওই আল্লাহু আকবার বলে জীবন দেওয়ার জন্য দোয়া করি, তার থেকে আছে না নাই? লাকিন্নাহু আল্লাহু রাব্বি, বরং তিনি তো আমার আল্লাহ, যিনি আমার রব, যাকে তুমি বাদ দিয়েছ। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, শুনে রাখো আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সুবহানাল্লাহ। গরিব, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, চেয়ারম্যানগিরি নাই, লাখের জোর নাই, ঈমান আছে, ঠিক আছে কথা? বলা হলো ক্ষমতার্থলা কি করবেন? কার্যহীন করছে, বলা হলো ক্ষমতা চাইবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলবেন না? অবাক করা কথা, কি সাহসী কথা, কি ঈমানি কথা। নিজের আপন ছেলে, স্ত্রী, পরিবার পরিজনকে বলছে দায়িত্বহীন করছে, কারো কাছে ক্ষমা নয়, ক্ষমা হবে আল্লাহর কাছে। এমন জীবন করিবে ঘটন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পুরা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে তত জায়গায় জানাজা হবে ইনশাআল্লাহ। এরাই জাতীয় বীর, এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে জাতি শ্রদ্ধার সাথে চোখের পানি দিয়া মৌল মিছিল করে, শোক মিছিল করে বরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে একটা পরামর্শ দিচ্ছে, পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে চিটাগাং থেকে। এর থেকে সুন্দর পরামর্শ আমার মন বলার হতে বলা হয়েছিল, আমরা আপনাদের শত্রু নই। বলা হয় নাই আমরা আপনাদের শত্রু নই? আমিও বলি, গতকালকে এক জায়গায় মাহফিলে গেলাম, কোন জায়গায় জানলি না, আমার নামের এর আগের দিন সম্ভবত আমার নিজ থানায় কচুয়া, আমার নামের আগে ঘোষণা করা হলো বাতিলের আতঙ্ক। আমি বললাম ইন্না লিল্লাহি, এটা কি? আমি আবার বাতিলের আতঙ্ক হলাম না, আমরা তোরা তো ওদের বন্ধু, ওদেরকে দোষগুলো তো আমরা ভরিয়ে দিচ্ছি, ওরা পরকালে বুঝবে আমরা ওদের আপন ছিলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ হাড়ে হাড়ে টের পাওয়া যাবে ইনশাআল্লাহ।